এই বাবার যে কান্না আমার আসলে বলার কিছু নয়। আমি নিজেও আসলে এই ঘটনা দেখে, এই রক্ত দেখে এবং এই ছেলেটির অবস্থা দেখে আমি নিজেও আসলে ভাষা হারিয়ে ফেলেছি যে কোন ভাষায় প্রতিবাদ জানাবো। আপনারা ইতিমধ্যে অবহিত আছেন যে কুষ্টিয়ায় কিভাবে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে কুখ্যাত জালেম আমির হামজার সন্ত্রাসীরা এইভাবে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আপনারা আমার সাথে অনেকে ভিতরে গিয়েছিলেন, দেখেছেন যে এই সোয়ান কথা বলতে পারছে না, তার নাকটা পুরোপুরি বাঁকা হয়ে গিয়েছিল এবং অপারেশন করা হয়েছে। এখন তার চোখের নিচে রক্ত জমাট বেঁধে আছে। তার বাবা একটু আগেই বিচারের দাবি করেছে, আহাজারি প্রকাশ করেছে। আমার আসলে বলার কোনো ভাষা নাই। এই আমির হামজা যে সময় গ্রেপ্তার হয়েছিল, আমরা কিন্তু তার মুক্তির দাবিতে মিছিল করেছি, প্রোগ্রাম করেছি, বক্তব্য দিয়েছি, প্রতিবাদ জানিয়েছি, ধিক্কার জানিয়েছি। আমার দুঃখ লাগছে মজলুম আমির হামজা আজকে জালিমে পরিণত হয়ে গেছে। এবং আমরা লক্ষ্য করলাম যে এই হামলার পরে তো দুঃখ প্রকাশ করার কথা, তাই না? যদি একজন এমপি হিসেবে আমির হামজা এর সাথে জড়িত না থাকে তাহলে তো দুঃখ প্রকাশ করার কথা, এবং একই সাথে তার যে সকল নেতাকর্মীরা এর সাথে জড়িত তাদেরকে আইনের মুখোমুখি করা। একজন জনপ্রতিনিধি হিসেবে এটি তার কাছে আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে উল্টো তিনি বলছেন তার মাথায় নাকি বাড়ি দেওয়া হয়েছে। তিনি স্বীকার করেছেন যে তার গাড়ি থেকে দুইটা লাঠি বা দেশীয় অস্ত্র বের করা হয়েছে, তাই তো? একটা মনে হয় লাঠি, বাঁশের লাঠি, আর একটা আচ্ছা বেসবল। তো এই যে তিনি নাকি নিরাপত্তার জন্য এটি সাথে রেখেছিলেন। দেখেন, একজন এমপি, তার সামনে পুলিশ প্রটোকল, পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে, আর তার গাড়িতে এই ধরনের অস্ত্র, লাঠিসোঁটা সে ব্যবহার করছে। আমি প্রশাসনকে বলতে চাই, সে কি শুধুমাত্র এই লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্রই গাড়িতে রাখে, নাকি সে অন্য কোনো অস্ত্র গাড়িতে বহন করে মানুষকে হত্যার উদ্দেশ্যে আর কোনো পরিকল্পনা তার আছে কিনা সেটি আসলে খতিয়ে দেখা দরকার। আমরা সেই ৭১ থেকে জামাতের ইতিহাস জানি। ৭১ কিভাবে দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। এই বাবার যে কান্না আমার আসলে বলার কিছু নয়। আমি নিজেও আসলে এই ঘটনা দেখে, এই রক্ত দেখে এবং এই ছেলেটির অবস্থা দেখে আমি নিজেও আসলে ভাষা হারিয়ে ফেলেছি যে কোন ভাষায় প্রতিবাদ জানাবো।